নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরী পাড়ার একটি পুরনো দোতলা বাড়ি। বাড়িটি এখন নিস্তব্ধ, দরজার পাশেই টানানো কালো ব্যানারে শোকের ভাষা। সেই বাড়িতে ফিরে এসেছেন মাহরিন চৌধুরী, কিন্তু জীবন্ত নয়, কফিনবন্দী হয়ে। ঢাকার উত্তরায় ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী। ২৮ জুলাই তার গ্রামের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু দুর্ঘটনার দিন দুপুর ১২টার দিকে এলাকার পরিচিত কয়েকজনকে ফোন করে জানালেন এবার আর আসা হচ্ছে না, আসবেন পরের মাসে। অথচ সেই কথার ১.৫ ঘন্টার মধ্যেই ঘটে যায় দুর্ঘটনাটি। আগুনে পুড়ে শেষ হয়ে যায় একটি প্রাণ, নিভে যায় শত শত শিক্ষার্থীর প্রিয় মুখ। মাহরিন চৌধুরীর বাবার নাম মহিতুর রহমান চৌধুরী, মা সাবেরা চৌধুরী। বাবা মা দুজনেই প্রয়াত। তাদেরই পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মাহরিন। বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ তার দাদার হাতে গড়া প্রতিষ্ঠান। সেই কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন মাহরিন নিজেই। চলতি বছরের ২৪ এপ্রিল তিনি এই পদে নির্বাচিত হন। সর্বশেষ গত ২২ জুন একটি সভায় অংশ নিতে গ্রামে এসেছিলেন। ছিলেন ৩ দিন। আবার ২৮ জুলাই আসার কথা ছিল অভিভাবক সভা ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণায় অংশ নিতে, কিন্তু সেই ফেরা হলো না। বগুলাগাড়ি কলেজে গিয়ে দেখা যায় ফটকে টাঙানো শোকবার্তা, অর্ধনির্মিত পতাকা, নীরব শিক্ষক কর্মচারীরা কালো ব্যাজ পরে দাঁড়িয়ে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহুবর রহমান কণ্ঠরুদ্ধ হয়ে জানান, প্রতিদিন তিনি ফোন করে কলেজের খবর নিতেন। ওনার কাছে এই প্রতিষ্ঠানটা শুধু দায়িত্ব ছিল না, ছিল আত্মার সম্পর্ক। ঢাকা থেকে বেলা ৩:৩০টার দিকে মাহরিনের লাশবাহী গাড়ি পৌঁছায় গ্রামে। জানাজার সময় সবার চোখে অশ্রু। কেউ বলতে পারছে না কিছু, শুধু নীরব ভালোবাসায় বিদায় জানিয়েছে শিক্ষককে, যিনি নিজের প্রাণ দিয়ে অন্য প্রাণ বাঁচাতে চেয়েছিলেন। মাহরিন চৌধুরীর ২টি ছেলে। বড় ছেলে মেয়াদ চৌধুরী পড়ে ১০ম শ্রেণীতে। ছোট ছেলে সাইফ এখনও অনেক ছোট। স্বামী মনসুর হেলাল প্রাইড গ্রুপের মহাব্যবস্থাপক। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।